দিনটা ছিল 16 সেপ্টেম্বর। আর 16 সেপ্টেম্বর মানেই তোমরা জানো সেই দিনটি হচ্ছে আমার জন্মদিন। আর আমি এই পোস্টটা একটু দেরি করে দিচ্ছি, কারণ আমার এডিটিংয়ের জন্য একটু সময় লাগছিল, তাই আমি দেরি করে পোস্টটা করলাম। আর এই দিনটা আমি কি করেছি সারা দিন তোমরা অনেকেই জানতে চেয়েছো, তাই আমি এই পোস্টটা আরোই তোমাদের জন্য করছি, যে বন্ধুরা আমার কাছে জানতে চেয়েছিলে। তো সকাল সকাল আমি আর আমার প্রিয় মানুষটি চলে এসেছিলাম, হোটেল চেক আউট করে বিচে চলে এসেছিলাম মজা করতে। তো অনেক মজা করে নেবার পরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায়, তাই আমরা চলে যাই রেস্টুরেন্টে খেতে। আর খাবারে দেখো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, বিচে এত হাওয়া দিচ্ছিল না আমি কি বলবো। আর এখন আমি নিয়েছি সাদা ভাত, মানে বাসমতি চালের ভাত, হচ্ছে ঝুরঝুরি আলু ভাজা, এটা আমার সবথেকে প্রিয়, আর আছে পোস্তর বড়া, আহা, আর হচ্ছে মুগের ডাল, আর তার সাথে আছে ডাব চিংড়ি। তোমরা কারা ডাব চিংড়ি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই বলো। আর হ্যাঁ, জন্মদিনের স্পেশাল মেনু বলে আজকে এইগুলো সব অর্ডার করা হয়েছে। আর যেগুলো আমার ফেভারিট আইটেম, মানে আমি খেতে ভালোবাসি, সেইগুলোই আমার হাজব্যান্ড আমার জন্য অর্ডার করে দিয়েছে। চলো তাহলে বেশি দেরি না করে গরম গরম খেয়ে নিই। আর তোমরাও এখন একটুখানি দেখো, এই দেখো আমি মুগের ডাল দিয়ে ভাত খাচ্ছি। সত্যি কথা বলতে না, মুগের ডাল মানে ভেতরে যদি একটু সবজি দেওয়া থাকে আর মিষ্টি মিষ্টি ডালের সাথে ভাত, তার সাথে যদি ঝুরঝুরি আলু ভাজা থাকে, আহা, মানে বাঙালিদের মনে হয় প্রিয় খাবার এইটা। আমার তো বেশ ভালো লাগে বন্ধুরা, যে আমি কি বলবো, এই ঝুরঝুরি আলু ভাজা মানে বিয়ে বাড়িতে হোক যেখানেই হোক আমি একটু চেয়েই নিয়ে নিই। বাট ঠিক আছে, আজকে আমিও আজকে সেই রকমই আজকে নিয়েছি ঝুরঝুরি আলু ভাজা। তারপরে আছে ডাব চিংড়ি। মানে তোমাদেরকে আমি মানে ভিডিও করব কি, মানে বুঝতেই পারছো আমার কথা বলতে, মানে ডাব চিংড়িটা দেখেই মুখ দিয়ে জিভে জল চলে আসছে, এত টেস্টি আর ইয়ামি ছিল। আর ডাব চিংড়িগুলো, গলদা চিংড়ির সাইজগুলো তোমরা দেখাচ্ছি তোমাদেরকে, কত বড় বড় ডাব মানে চিংড়ি মাছ ছিল। আর ভেতরে মাছটাও না দারুণ ছিল, উফ দারুণ ছিল। আমার তো ফার্স্ট টাইম আমি ডাব চিংড়ি, এটা বলছি না, আমি তো ডাব চিংড়ি আগেও খেয়েছি, বাট এত সুন্দর লাগে না আমি কি বলবো। এই দেখো সাইজটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো কত বড় ডাব চিংড়ি, দেখেছো কত বড়। আমার তো এই উপরে যে এই মানে এই ইয়েগুলো থাকে না, চিংড়ি মাছের যে ওপরের পোর্শনটা না দারুণ লাগে আমার খেতে। তো অনেকে ওপরের পোর্শনটা খেতে পছন্দ করো না, ওপরের পোর্শনটা বাদ দিয়ে শুধু মাছটা খাও। বিশ্বাস করো বন্ধুরা, আমার পুরো মাছ মানে গলদা চিংড়িটা খেতে দারুণ লাগে। তো চলো তাহলে বেশি দেরি না করে তাড়াতাড়ি করে খেয়ে নিই, গরম গরম খেতেই বেশ ভালো লাগে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।